বিশ্বকাপের মধ্যে দেখা যায় আপনার ইহুদি, নাসারা, খ্রিস্টান এই যে এদের প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করি ঠিক কিনা বলে। অর্থাৎ আল্লাহ বলেন ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আর তোমরা মুমিনরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, ভালোবাসিও না। কিন্তু আমরা দেখা যায় আজকে তাদেরকে ভালোবাসি, নেইমার, রোনালদো আর মেসি এই সব ঘটনা আল্লাহ তাআলা না কাফের খ্রিস্টান বেদি দিবাকে আমরা তাদেরকে ভালোবাসতেছি। বল কই ভালোবাসা দেখা যায় কিভাবে ভালোবাসতেছে? কেউ আসলে তাদের ভালোবাসায় পতাকা টানা না, নিজের ঘরের মধ্যে, দোকানের মধ্যে, অফিসের মধ্যে, এমন ভাবে সব জায়গার মধ্যে পতাকা টানাইতেছে। আবার কেউ আছে তাদের কাছে করে একদম নিজের গায়ের সাথে তাদের ভালোবাসা মিশে গেছে। আছে না নাই? এরপর অনেকে দেখা যায় এই নিয়ে কি করে, ভালোবাসা দেখাতে গিয়ে মানব মানে ফেলে আমার দল জিতলে আমি এই কাজটা করবো, করে কিনা? এই আমার দল জিতে গেলে আমি একটা ছাগল দিব, মান্যত করে, টাকা মান্যত করে, কত কিছু মান্যত করে ফেলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে গুনার কাজে কোনো মান্যত নাই, আর যে ব্যক্তি গুনার কাজে মান্যত করে ফেলবে তাহলে তাকে এই মান্যতের জন্য কাফারাতু ইয়ামিনের কাফারা দিতে হবে। অর্থাৎ তাকে এই মান্যত পূরণ করা যাবে না, বরং তাকে এই মান্যত ভঙ্গ করে কাফারা দিতে হবে। কেন মান্যত করেছে? কি কাফারা দিবে? তাকে 10 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে হবে। কেন? এই গুনাহ সে মান্যতটা করলো যে আমার দল জিতলে আমি এই কাজ করব, ওই দল হেরে গেলে আমি এই মান্যত করলাম। এই কাজ করলে তাকে অবশ্যই কাফারা দিতে হবে। যদি 10 জনকে খানা খাওয়াতে না পারে তাহলে 10 জনকে কাপড় দিতে হবে। এটাও যদি না পারে তাহলে 3 দিন রোজা রাখতে হবে। এই মান্যতের কারণে এমনিভাবে অনেকে ভালোবাসা প্রদর্শন করে, নিজের জীবন দিয়ে দেয়। যে দেখা গিয়েছে নিজের দল হেরে যাওয়ার কারণে 2010 সালে দেখা গিয়েছে যে কোয়ার্টার মধ্যে আর্জেন্টিনা আসতে পারে নাই, কিন্তু ডোমিনিকের একজন ব্যক্তি সে ট্রেনের নিচে টান দিয়ে দিয়েছে। কত পাগল দেখে। 2006 সালে দেখা গিয়েছে সম্ভবত গাজীপুরে হবে একজন ব্যক্তি সেই ফাঁসি দিয়ে দিয়েছে নিজের দল হারিয়ে যাওয়ার কারণে। এভাবে 2022 সালে, এই 2022 সালেও আর্জেন্টিনা একটা ম্যাচ হেরে যাচ্ছিল, 2 মিনিট আগে একজন ব্যক্তি যখন বুঝেছে যে আমার দল হেরে যাবে তখন সে একটা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এইভাবে দেখা যায় নিজের জান, অনেক দেখা যায় যে দল হেরে গেলে জান দিয়ে এই কাফের মুশরিক বেদি এদের জন্য। এটা আসলে কোনোভাবেই সমীচীন নয়। এভাবে এটা করতে বলেছিলাম। এই খেলাকে কেন্দ্র করে অনেক জুয়ার আসল বসে যায়, যে মানুষ বাজেট লাগে, বেট লাগে, বেটিং করা শুরু করে দেয়। যাকে প্রথমে আর্জেন্টিনা একটা গোল দিবে, ব্রাজিল একটা গোল দিবে, তখন দুজনের মধ্যে বেট লাগে। যদি না দিতে পারেন কি হবে? দিতে পারলে কে কত দিবে? অথচ আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান। হে মুমিনরা, নিশ্চয় মদ এবং জুয়া এগুলো হলো হারাম, এগুলো হলো শয়তানের কাজ। এজন্য বাজি লাগা যাবে না, বাজি হলো হারাম কাজ। একটি হারাম একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দেখা যায় এই বিশ্বকাপকে কেন্দ্র করে গোল দেওয়ার নামে একে নিয়ে অনেকে বাজি লেগে যায়। তো এটা একটা